ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আপনাদের দেখাতে চলে এসেছি। আজকে হচ্ছে চিড়িয়াখানায় গিয়েছিলাম, আর কিভাবে গেলাম, কতটুকু মজা করলাম সব কিছু আজকে শেয়ার করব। তো বাসা থেকে বেরিয়ে গেলাম, একটা উবার কল করে নিয়েছিলাম। তো বাসার সামনে উবারটা চলে আসছিল, আমি কিন্তু আমার পুচুকেও আজকে নিয়ে গিয়েছি। তো এই তো বাসা থেকে বের হয়েছিলাম আমরা খুব আর্লি, সকালে 8টা, হ্যাঁ 8:30 দিকে বেরিয়ে গিয়েছিলাম। তো 9টার মধ্যে আমরা চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছিলাম। তো প্রচুর একটু ভয় পাচ্ছিল, ওরা অ্যাঙ্কুলে করে রাখতেছিলাম, অনেক মেমো করতেছিল রাস্তায় সামনে। তো এই তো একটু ফটোশ্যুট করানোর জন্য বসাইছিলাম, বাট অনেক ভয় পাচ্ছিল। তো এরপর এই তো আমরা মিরপুরের রোডের মধ্যে একদম চলে এসেছি, বেশিক্ষণ আমাদের লাগে নাই। তো চিড়িয়াখানা আমরা চলে আসলাম। আমার ঢাকা নিউ মার্কেট থেকে চিড়িয়াখানায় 25 মিনিটের মধ্যে চলে গিয়েছি। তো এই তো চিড়িয়াখানাতে আমরা গেট দেখা যাচ্ছে, আমি মুনতাসির আমরা হেঁটে যাচ্ছি। যাওয়ার পরে গিয়ে দেখলাম যে এখনও টিকিট কাটার লোক আসেনি। কিছুক্ষণ ওয়েট করার পর টিকিট কাটার লোক আসলো, তাহলে ভিডিও অফ হয়ে যাবে। দেন আমরা ভিতরে গেলাম। তো মোটামুটি এত ভালো লাগতেছিল যে দেখেন সবুজ পাতাগুলো, দেন হচ্ছে হালকা হালকা রৌদ্রের ছায়া, ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল সকালে, মানে হাঁটতে এত ভালো লাগছে, এটা আর কি বলে বোঝানো যাবে না। এরকম একটা মানে গাছগাছালিওয়ালা জায়গাতে যদি একটু সকাল সকাল যাওয়া যায়, আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। তবে এই উপকার বেশিক্ষণ থাকে নাই, কারণ যখন 10টা 11টার পরে রৌদ্র বেড়ে গিয়েছে তখন কিন্তু আর ভালো লাগেনি, খুব টায়ার্ড লাগছে। তো প্রথমেই আমরা যে হচ্ছে বানর দেখতে পাইলাম। বানরগুলো বেশি দুষ্টুমি করেনি, অল্প দুষ্টুমি করলো দেখলাম। অ্যাকচুয়ালি তখনও ওদেরও খাবার দেওয়া হয়নি, ক্ষুধার্ত ছিল সব প্রাণীগুলো। আমরা যখন গিয়েছি দেখলাম সবগুলো প্রাণী খাবারের জন্য এরকম করতেছে। সকালের নাস্তা বোধহয় ওদের এখনও দেওয়া হয়নি। তো এই বানরগুলো একটু দেখে ভিডিও করে নিচ্ছিলাম যে বানরগুলো কীরকম করতেছে। দেন হচ্ছে একটু সামনেই আমরা হচ্ছে বক আছে না, অনেক বড় বড় বক দেখতে পেলাম, এত লম্বা লম্বা পা। আমি জাস্ট ওর হাঁটাটা দেখতেছিলাম যে একটা পেতনির মতো। আমার কাছে জাস্ট আমি চোখ বন্ধ করে ইমেজ করতেছি, পেতনি মনে হয় এরকমভাবে হাঁটে, হ্যাঁ এরকম মানে চিকন চিকন পা। আমি জাস্ট ওর হাঁটাটা ভিডিও করতেছিলাম, মানে আমার লাগতেছিল যে কীরকম চিকন পা হতে পারে বাবা, আর কত লম্বা পা। আমি আগেও দেখছি, বাট এবার একদম মানে একটু কাছে থেকে কেমন জানি লাগতেছিল। আর এটাও হচ্ছে এক ধরনের বক, এটার নাম যেন কি মনে নেই আমার। দেন হচ্ছে আমরা একটু হরিণ দেখতেছিলাম, পুচুকে দেখাচ্ছিলাম যে দেখো পুচু, তোমার থেকে কত বড় বড় প্রাণী এখানে, আর তুমি তো নিজেরে আমার বাসার মধ্যে বাঘ মনে করো। কোনো বিড়াল আসলে কি যে মানে করে, ও নিজেই একটা বাঘ, এরকম একটাই করে। তো এই যে এখানেও কিছু এটাও এক ধরনের বানর, খুব দুষ্টুমি করতেছিল। যখন দেখলো যে আমরা দাঁড়ায় আছি, যে আমাদের সামনে এসে আরো বেশি দুষ্টুমি কিভাবে উড়াচ্ছে, আমার এত হাসি পাইছে। জাস্ট আমি যত কিছু আজকে দেখছি তার মধ্যে সবচেয়ে মজার লাগছে ওরে আমার। এটা হচ্ছে ওর নাম হচ্ছে বুনন। তো ও হাঁটে কুকুরের মতোই। বসাটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে যেভাবে বসেছিল ওর বসাটা খুব সুন্দর ছিল। আবার আমি ওর কাছে চলে আসলাম ওর দুষ্টুমি দেখতে। ও যখন দেখে যে না কোনো মানুষ সামনে দাঁড়ায় আছে, ও একটু দুষ্টুমিটা বেশি করে। দেন একটু পরে কি করবে জানেন, একটু পরে সুসু করবে আমাদের সামনে দেখা দেখে, যে একটা দুষ্টুমি করবে, দেখেন কি করবে, ওই যে সুসু করতেছে। তো এই যে সুসু করতেছিল, ঠিক আছে না, আমাদের দেখা কি একটা অবস্থা, মানে সব বুঝে। এটাও একটা বানর, এটা লেজ লম্বা একটা বানর, এটার কালারটাও সুন্দর। এটাও ভালো লেগেছে আমার অনেক। দেখেন কিভাবে বসে বসে কি যেন খাচ্ছিল। আর এইখানে হচ্ছে বানরের একদম ছোট একটা বাবু দেখতে পেলাম, এত ভালো লাগলো আমার, যে ওর মার সাথে সাথে থাকতেছে, ওর মার পিঠে উঠতেছে, ওর মার সাথে দুষ্টুমি করতেছে। মানে এই আমার না মা আর বাচ্চাদের যে এরকম একটা যে ইগুলো হয়, মেল মহব্বত বলে, আমার কাছে এগুলো দেখতে না অনেক ভালো লাগে, যে দুষ্টুমি করে মার সাথে দৌড়াদৌড়ি করে। এই আমাদের প্রচুর একটু নামতে পাইরা একদম দৌড়াদৌড়ি করতেছিল। এরপর আমার সাপের এরিয়াতে চলে আসলাম। এই সাপটার নামও আমার মনে নেই, অনেক জিনিস আসলে এত কিছু নাম মনে নেই। এটা দেখেন কিভাবে যাচ্ছে, এটা জিব্রাটা কিরকম বের করতেছিল। মানে সাপের আর কিছু না, জাস্ট সাপের সামনে গেলে আমার শরীরটা যেন কিরকম করে, আর এত দুর্গন্ধ, মানে আমার ভিতর খুব খারাপ লাগছে যে এত দুর্গন্ধ কিভাবে হয়, মানে প্রচুর দুর্গন্ধ। এই যে এই সাপগুলো সামনে বিশেষ করে এত গন্ধ ছিল, কত বড় বড় এক একটা সাপ। এগুলো হচ্ছে অজগর,
এগুলো সারাক্ষণ নাকি ঘুমায়, ঠিক আছে। তো এরপর আমরা সাপের এরিয়া থেকে বেরিয়ে গেলাম, এরপর আমরা অন্য পাশে যাচ্ছিলাম। তো কত ওরা দুই ভাই আমার পুচুরে নিয়ে কাড়াকাড়ি করতেছে, ও কতক্ষণ রাখবে ও কতক্ষণ রাখবে, এরকম একটা অবস্থা। তো এরপর হচ্ছে আমরা আরেক পাশে চলে গেলাম, এই পাশে হচ্ছে কুমির। প্রথমে দিয়ে দেখলাম কুমিরটা একদম, আমরা তো ভাবতাম কি মারা গেছে নাকি, এরকম ভাবে পড়ে আছে। তো আমার পুচুকে একটু দেখাচ্ছিলাম, এর কিছুক্ষণ পরেই দেখলাম যে না, সে তো দৌড়াচ্ছে। তো আমি কুমিরকে এরকম হাঁটাচলা অবস্থায় এই ফার্স্ট প্রথমবারের মতো দেখলাম। কারণ আমি এর আগেও চিড়িয়াখানায় গেছি, বাট যে দেখি যে এই যে মরার মতো পইড়া আছে এরকম মনে হয়। বাট এই হচ্ছে আজকে দেখলাম যে দৌড়াচ্ছে, দেখে ভালো লাগলো। তো ওরা মানে হয়তো বা পায়ের উপর ভর দিয়ে দৌড়ায়। তো আমি এই প্রথমবারের মতো দেখলাম যে ওরা কিভাবে হাঁটে, কারণ ছবিতে মুভিতে অনেক কিছু দেখি, তো ওগুলো অনেক সময় এডিট করা থাকে, একদম রিয়েল কিছু কিন্তু আমরা দেখতে পাই না। তো যাই হোক, কুমিরের সাইড থেকে চলে আসলাম। এইটা হচ্ছে এটার নাম কি ছিল, এটাও ভুলে গেছি, ঘন্টার না, এটাও হচ্ছে পানিতে থাকে, মানে ওই যে যেগুলো গরম বেশি, নামটা মনে আসতেছে না। যাই হোক, আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন। তো এই যে এখানে যে দৃশ্যটা এত ভালো লাগতেছিল, মানে আমার কাছে মনে হচ্ছিল যে এটা কেউ আর্ট করে রেখে দিছে, এত সুন্দর। তো উপরে যাচ্ছিলাম যে আমি ওটা উপরে, হ্যাঁ উপরে হচ্ছে কবুতরের এরিয়া, যত কবুতর আছে এই পাশে হচ্ছে সব রকম কবুতর। তো যাই হোক, আমার কাছে সিনারিটা খুব বেশি ভালো লেগেছে। এটা একটা হরিণ, এই হরিণটার নাম হচ্ছে মায়া হরিণ, ঠিক আছে। এটার নাম আমার মনে আছে, আমার স্মৃতিশক্তি অনেক কম, আমার না সব কিছু মনে থাকে না। এটা হচ্ছে মায়া হরিণ। ওই তো এই তো আমরা চলে এসেছি চিতাবাঘ, এটা হচ্ছে চিতাবাঘ, কালারটা এত সুন্দর। তো আমি আমার পুচুকে দেখাইতেছি, দেখো তোমার মামা ভাগিনা, এটা হচ্ছে তোমার ভাগিনা, তুমি মামা, এটা হচ্ছে তোমার ভাগিনা। সে শুয়ে শুয়ে খিদায় এরকম করতেছিল, মানে এখনো খাবার দেয় নাই। আমার দেখে অনেক মায়া লাগতেছিল যে ওদের এখনো খাবার দেয় নাই। তারপর হচ্ছে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম। তো আমাদের ক্ষুধা লেগেছিলো হালকা পাতলা, আমরা একটু মোয়া পাউরুটি এরকম কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ অনেক সকালে বের হওয়ার কারণে আমরা কেউই তেমন কোনো নাস্তা করি নাই। এরপর দেখেন এই যে বাঘটা, রয়্যাল বেঙ্গল টাইগার, এইটা কিভাবে হাঁটতেছে, মানে ও একটা মানুষ পাইলে মনে হয় আস্ত খেয়ে ফেলবে, কারণ ওর পেটে প্রচুর ক্ষুধা, এখনও তাদের খাবার দেওয়া হয়নি, ঠিক আছে। সো আমি যখন 12টা সাড়ে 12টার দিকে এই রাস্তা দিয়ে আবার ব্যাক করতেছিলাম, তখন দেখছি যে ওরে খাবার দিছে, ও একটা মাংস বসে বসে খাইতেছে, ঠিক আছে। তো এই ভিডিওটা কিছুক্ষণ পরেই আসবে। তো আমি আমার পুচুকে দেখাচ্ছিলাম, দেখো দেখো। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এটা একটা সিংহ, ওটা একটা হোয়াইট কালার সিংহ ছিল। এগুলো হচ্ছে কচ্ছপের বেবি, দেখে অনেক ভালো লাগতেছিল। আর এগুলো হচ্ছে উট পাখিগুলো সুন্দর, মানে আল্লাহ তাআলা তো কিছু সৃষ্টি করছে, কত রকম পশু পাখি সৃষ্টি করছে, মানে আমরা তো এর অর্ধেক এখন পর্যন্ত দেখতে পারি নাই, ঠিক আছে। চিড়িয়াখানায় গেলে আসলে কি নিজের চোখে দেখা যায় যে কত রকম সৌন্দর্য দিয়ে পশু পাখিও আল্লাহ সৃষ্টি করতে পারে। তারপর হচ্ছে মানে চিড়িয়াখানার মধ্যে একটা শিশু পার্ক আছে, ওইটার ভিতরে গেলাম। তো ওইখানে একটু মজা করলাম ওদের সাথে। আমি বসলে ও উঠাইতে পারে না, ও বসলে আমি উঠাইতে পারি না, এরকম একটা সিচুয়েশন। তো কেউই আর মানে খেলতে পারি নাই, এরকম একটা অবস্থা। তো আমি নেমে আমার পুচুকে নিয়ে নিলাম। এইগুলো হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া, হ্যাঁ এগুলো হচ্ছে আরবিয়ান ঘোড়া। আর এইটার নামটা জানো কি, এটা হচ্ছে একটা গরু, এটা কোন কান্ট্রির জানি একটা গরু এটা, ঠিক আছে। তো ওই যে দূরে এলিফ্যান্ট দেখা যাচ্ছে, হাতি। তো হাতি আমার অনেক ভালো লাগে, হাতিদের আমরা ওইখানে কিছুক্ষণ বসেছিলাম, তখন দেখলাম যে না হাতিদেরও খাবার কিছু, তো আমরা বাসা থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম। তো আমরা বসে বসে বুট মুড়ি ওগুলো খেলাম, মুড়ির মোয়া নিয়ে গিয়েছিলাম, ওগুলো খেলাম। এইটা হচ্ছে গন্ডার, হ্যাঁ এই গন্ডারকে দেখেন কীভাবে গোসল করাইতেছে। আর এগুলো হচ্ছে শকুন, বয়স আছে এগুলোর, প্রচুর বয়স হবে, দেখে বোঝা যাচ্ছে। তো এটা উড়াল দেওয়ার জন্য কীরকম করতেছে দেখেন, আমার এটা দেখে আমার পুরো শরীরের লোমগুলো দাঁড়ায় গেছে, বাবারে বাবা, একটা শকুন একটা মানুষের মধ্যে ছিঁড়াফিরা খেয়ে ফেলবে এরকম অবস্থা। এখানে কিছু খরগোশ আর হচ্ছে ওই যে ছোটো ছোটো একটা আছে, ওটা এই যে নামটা আমার মনে নাই, বাট জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, মানে বিড়াল আমরা যেরকম পালি ওগুলো এরকম পালা যায়। এই যে দেখেন, আমি বলছিলাম না আসার সময় আমি দেখছি যে
বাঘগুলোকে খেতে দিছে, যে তখন বাঘগুলোর মাংস খাচ্ছিল। আর এই হচ্ছে আমার ময়ূরের সাথে সামনে চলে গেলাম, এত সুন্দর সুন্দর ময়ূর। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।